গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের। শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এরপর পেরিয়ে গেছে ৫ মাস। গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন সমন্বয়কদের ফেসবুকে পোস্ট করা হয়, কমরেড নাও আর নেভার। তারা ঘোষণা দেন বিপ্লবের। এর পরের দিন রবিবার তারা একটি সংবাদ সম্মেলনে জানান, এই ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ঘোষণা করবেন জুলাই বিপ্লবের। এই ঘোষণার পরে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কি আছে এই ৩১ জুলাইয়ের ঘোষণাপত্রে? এ নিয়ে সাধারণ মানুষের মনে যেমন ছিল কৌতূহল, তেমন কিন্তু রাজনৈতিক মহলেও ছিল আলোচনা। এরপর গতকালকে একটি বিশেষ সভার পরে ঘোষণা করা হয় আজকে এই জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি পাঠ করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যে সরকারের পক্ষ থেকে জনমতের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পরে সরকারিভাবে একটি এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এই সিদ্ধান্তকে আহ, এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলেন যে সরকারের পক্ষ থেকে যদি এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি প্রকাশ করা হয় এবং পাঠ করা হয় সেটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। তবে জনমতের ওপর আহ, জনমতের প্রতি শ্রদ্ধা রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়, যদিও আজকে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটি পাঠ করা হবে না, কিন্তু তারা মার্চ ফর ইউনিটি একটি ঘোষণা দেন। আমরা সকাল থেকেই আছি এই শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা দেখছি বিভিন্ন ইউনিটের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আছেন, সাধারণ শিক্ষার্থীরা আছেন, তারা এসে এখানে যুক্ত হচ্ছেন। আমরা টিএসসি তেও দেখেছি সাধারণ মানুষের এবং যে ছাত্ররা, ছাত্রদের ব্যাপক উপস্থিতি, সরব উপস্থিতি শহীদ মিনার প্রাঙ্গণে। প্রাঙ্গণ কিন্তু এই যে আজকের যে মার্চ ফর ইউনিটি, এই ইউনিটিকে সামনে রেখে কিন্তু সেজে উঠেছে। আমরা চারপাশে কিন্তু সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে কিছু কিছুক্ষণ আগে এখানে এসে কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিছু ছাত্ররা এসে পৌঁছেছে। একটু তাদের সাথে কথা বলবো। ভাই, আপনারা কোথা থেকে? আমরা কুষ্টিয়া থেকে এসেছি। আমরা প্রায় 500 জন আসছি। আচ্ছা, এই যে আজকের এই সেমিনারে আসার কারণ কি? আমরা আজকে আসছি মূলত হচ্ছে যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয় নিয়েই আমরা আসছি এখানে কুষ্টিয়াতে, এই আর কি। আচ্ছা, এই যে আজকের এই ইউনিটি মাঠ পর ইউনিটি থেকে সাধারণ মানুষ আর ছাত্র জনতাকে কি মেসেজ? না, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানে একজনের। ভাই, বলেন আপনি। আচ্ছা, আমরা এখানে কথা বলছিলাম কুষ্টিয়া থেকে আসা ছাত্রদের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা এখানে। আমরা দেখছি কিন্তু আহ, বিভিন্ন জায়গায় যে ছোট ছোট দলে কিন্তু অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আবার যদি আজকের এই যে মার্চ ফর ইউনিটি যে ঘোষণাটি এসেছে সেটি সম্পর্কে যদি আপনাদের আবার একটু বলি, যে গত শনিবার রাতে একটি পোস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক যারা আছেন তারা একটি পোস্ট করতে থাকেন। এরপরে ফেসবুকে নেটিজেনদের মনে বিভিন্ন বিষয়, বিভিন্ন আহ, জল্পনা কল্পনা শুরু হয় কি আছে এটিতে। এরপরে রবিবার দিন সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। সেখান থেকে তারা জানান যে এই ৩১ ডিসেম্বর রাত বিকেল বেলা ৩টায় তারা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি পাঠ করবেন। তার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তারা খসড়া পাঠিয়েছেন, তাদের মতামত নিচ্ছেন। এরপরে কিন্তু গতকালকে প্রধান প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান যে জনমতের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সরকারের পক্ষ থেকে একটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটি পাঠ করা হবে, প্রকাশ করা হবে। তারপর
সরকারের এই সিদ্ধান্তকে শুভেচ্ছা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তারা জানান যে সরকারের পক্ষ থেকে যদি এই ঘোষণাপত্রটি প্রকাশ করা হয় তবে তা আরো বেশি আহ, গ্রহণযোগ্যতা পাবে। তার জন্য তারা সরকারের এই ঘোষণাপত্রের প্রতি সমর্থন জানাবে এবং যে 31 ডিসেম্বর যে তাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে যে সমাবেশটি হওয়ার কথা ছিল সেটিও তারা আহ, আহ, অব্যাহত রাখে, তবে সাথে একটি তবে নামটি পরিবর্তন করে দেয় তারা। এই যে আজকের সমাবেশ, এই সমাবেশের নাম দেয় মার্চ ফর ইউনিটি। যে রবিবার যে সংবাদ সম্মেলনটি হয়েছিল সেই সংবাদ সম্মেলনে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে এই যে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমাবেশ কেন্দ্রীয় পর্যায়ে কোনো সমাবেশ হয়নি। আহ, এই যে সমাবেশটি, এই সমাবেশটি সারা দেশে যারা আন্দোলনকারীরা আছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মীরা আছে, সাধারণ শিক্ষার্থী যারা আছে, সবার সাথে আরেকটি আহ, বলা যায় রিইউনিয়ন তারা করবেন। তারা এখানে ব্যাপক উপস্থিতি আশা করছেন। তাদের আশার কিন্তু আমরা ব্যত্যয় দেখছি না। এখানে কিন্তু সকাল থেকেই সমাবেশ হওয়ার কথা, যে বেলা 3টায়, এখন এখানে কিন্তু আমরা সকাল থেকেই ছোট ছোট ইউনিটের মানুষ আসতে দেখছি। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ছাত্ররা আসছেন, সাধারণ মানুষেরা আসছেন, তারা যুক্ত হচ্ছেন। আমরা টিএসসি মোড়ে ছিলাম, টিএসসি মোড়েও কিন্তু আমরা যে সাধারণ শিক্ষার্থী তাদের ব্যাপক উপস্থিতি আমরা দেখেছি। আমরা এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা আপনাদের দেখাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচি আছে, সেই কর্মসূচির সর্বশেষ এখন বাজে বেলা প্রায় 12টা। সাধারণ শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিটের ছাত্ররা কিন্তু এখানে এসে উপস্থিত হওয়া শুরু করেছে বেশ অনেক আগে থেকে। আমরা সকাল থেকে এখানে উপস্থিতি দেখছি। কিছুক্ষণ আগে এখানে কুষ্টিয়া থেকে একটি উম দল এসে পৌঁছেছে। তারা জানাচ্ছিলেন তারা প্রায় 5 শতাধিক ছাত্ররা এখানে এসেছেন। আমরা রাজশাহী থেকে এসেছি। রাজশাহী থেকে আমরা মোটামুটি 1100 জন, আরো বেশি। আসলে রাজশাহী বিভাগের কথা যদি আমরা তুলে ধরি তাহলে মোটামুটি 96টা বাস আছে, ওই হিসেবে হিসাব করলে অনেক বেশি আমরা। জি, আসলে দেখেন আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসিশন আসতেছে যে এখন এই কিছু হতে পারে, পরবর্তীতে এই ঘোষণা আসতে পারে, যেটার জন্য আমাদের মানে ইউনিটি ধরে রাখার জন্য এই কর্মসূচিটা দেওয়া। জি জি, সাধারণ মানুষকে আমি এই মেসেজটাই দিতে চাই যে আমাদের এত বড় একটা বিপ্লব হয়েছে, এটাকে তারা পজিটিভ দিক থেকে যেন বিবেচনা করে, তারা কোনোভাবে যেন এটাকে বিতর্কিত করার চেষ্টা না করে যে এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না। আসলে দেখেন 16 বছরের যে একটা দুর্নীতি হয়ে গেছে আমাদের দেশে, এটা তো আর 4 মাস 5 মাসে কভার করা সম্ভব না। আমাদেরকে সময় দিতে হবে, আমরা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু ভরসা রাখতে হবে, শুধুমাত্র ভরসা রাখতে হবে, আর আমাদের কাজের দিকে নজরদারি করতে হবে। যেখানে আপনাদের ডাউট থাকে সেখানে আওয়াজ তুলেন। এখন আপনাদের 16 বছরের যে সময়টা চলে গেছে, সেখানকার সময় আর এখনকার যে সময়, এটার একমাত্র পার্থক্য হলো আমরা সরাসরি কথা বলতে পারি। আগে আমরা সেটা মুখ খুলে বলতে পারতাম না।
কিন্তু এখন আপনারা প্রশ্নবিদ্ধ করবেন, যেখানে আপনাদের সমস্যা সেখানে আপনারা প্রশ্নবিদ্ধ করেন, আমরা উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। এখন আসলে আমরা সর্বপ্রথম যেটা চাই, আমাদের জুলাই বিপ্লবের স্বীকৃতি, এটা আমাদের সংবিধানের আওতাভুক্ত করা হোক, এটা আমরা সর্বপ্রথম চাই। তারপর চাই যে আমরা এখন দেখতেছি বিভিন্ন জায়গায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত আছে তারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জনকে হত্যা করা হচ্ছে বা মারধর করা হচ্ছে। এই জিনিসটার প্রতি নজরদারি, এক কথায় বলতে গেলে আমরা সেফটি চাই। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ, একজন সদস্যের সাথে। তিনি এই আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ ফর ইউনিটি সেটি থেকে তার যে আশা আকাঙ্ক্ষা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই গণ অভ্যুত্থান, এটি থেকে যে তার আশা আকাঙ্ক্ষা সেটির কথা বলছে। আমরা এখানে একটি ব্যানার দেখছি, মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদের সামনে আমার ছেলেকে হেলিকপ্টার থেকে হত্যা করা হয় 19 জুলাই রোজ শুক্রবার। আমার ছেলেকে হত্যা করা হয়েছিল, এখন আমার ছেলের হত্যার বিচার চাই, সারা দেশে আহত নিহতদের বিচার চাই। আজ 31 ডিসেম্বর আমার রাস্তায় নামতে হলো যাদের জন্য, যে বা যারা আমার ছেলের হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এমন একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে একজন মা। তার তিনি দাবি করছেন তার সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন সেটি চলাকালীন সময়ে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন। তার বিচারের দাবিতে জড়ো হয়েছেন। এমন হাজার হাজার গল্প কিন্তু প্রিয় দর্শক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এমন গল্প অনেক পাওয়া যাবে, অনেক মায়ের আর্তনাদ পাওয়া যাবে। এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে যে আশা আছে, সেই আশা দ্রুতই বাস্তবায়িত হবে, এই আশাবাদ ব্যক্ত করে এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিদায় নিচ্ছি। আপনাদের পরবর্তী আপডেট জানাতে খুব দ্রুতই আবার যুক্ত হব আপনাদের। আজকে সারাদিনই আমরা এই যে শহীদ মিনার প্রাঙ্গণ আছে, শহীদ মিনার প্রাঙ্গণের লেটেস্ট সার্বক্ষণিক খবর নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন নন্দন টিভি। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে আপনার ব্রাউজারে গিয়ে, মোবাইলের ব্রাউজারে গিয়ে সার্চ করুন নন্দন.টিভি। ধন্যবাদ।